গুড মর্নিং ফ্রম গুলাবগড় কাশ্মীর। তো এইটা কালকে অনেক রাত্রে ওই কিশোরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর ডেঞ্জারাস অফরোড ছিল। তো যাই হোক, আমরা যতটা আসতে পেরেছিলাম এখানে 8:30 না 9:15টার সময় এখানে এসে দেখতে পেয়েছিলাম এইটা। তো নাম হচ্ছে সত্যম শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বারগুলো এখানে দেওয়া আছে, এখানে আপনারাও থাকতে পারেন। কিশোরের রাস্তায় সাধারণত কেউ আসে না, যদি কেউ আসেন সেক্ষেত্রে ওনাদের খাবারের বন্দোবস্ত আছে। সামনে ওনাদের এটা রেস্টুরেন্ট, আর ভেতরে থাকার জায়গা মোটামুটি ঠিকই আছে, জায়গা অনুযায়ী ঠিকই আছে। এই আমার গাড়ি। তো চলুন, আজকে কিন্তু আমার যেহেতু বৃষ্টি পড়ছে এখন, কিন্তু ভালো কথা বলে দেওয়া উচিত, বৃষ্টি হচ্ছে। আমি সেই কারণে কিন্তু আমি যখন ভিডিও করব কথা হয়তো বলতে পারবো না, আর যদিও বা বলতে পারি খুব আস্তে আস্তে বলবো, মানে শোনাবে। আর আমি নইলে পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো, ঠিক আছে? চলুন, নেক্সট আপনাদের সঙ্গে মোটো ব্লগে দেখা হচ্ছে। এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম কিশোরের উদ্দেশ্যে। কিশোরের থেকে ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু ঘটনা হলো এই যে একটা খুব সুন্দর ব্রিজ পড়লো, আর এইটা হচ্ছে চেনাব নদী। দেখুন নদীর এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, তো নদীর রূপ দেখুন, ভ্যালিটাও খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে গুলাবগড়। চলুন এগিয়ে যাই। একটা ব্রিজ পড়বে খুব সুন্দর, খুব সুন্দর ব্রিজ। এই যে ব্রিজটা, দারুণ ব্রিজ, দারুণ, বেশ সুন্দর দেখতে ব্রিজটা। চলুন ক্রমশ এগিয়ে যাই। আর এই হচ্ছে চেনাব নদী, খুব সুন্দর লাগছে নদীটা, দেখেছেন? ভ্যালি পড়লো, দারুণ দারুণ, বোঝাতে পারবো না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি আর করবো। এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য, আমি নিজের জন্য, সবার জন্য ভিডিও করছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের আরও দেখাতে থাকবো। দুজন সাধু বাবা রাইডার এই যে এখানে রয়েছে, আমাদের সঙ্গে কথা হচ্ছে, বেশ ভালো লাগছে। ট্রেনার ক্লাস নিয়ে ঘুরছে। নমস্তে জি, নমস্তে নমস্তে। যাওয়া যাবে, যাওয়া যাবে কি বলছে? আমি দেখছি একবার। খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর এখান থেকে 10 কিলোমিটার কিস্তোয়া।
দূরে যে শহরটা দেখা যাচ্ছে এটা হলো কিস্তোয়ার। তো দেখুন খুব সুন্দর লাগছে এখান থেকে, ভ্যালিটাও খুব ভালো, এখানে চাষাবাদও প্রচুর হয়, এখানে চাষবাস হয়েছে সেগুলো দেখাও যাচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ। এটা হচ্ছে কিস্তোয়ার টাউন এখানকার। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। তো আমরা এখন কাশ্মীরের মধ্যে দিয়েই গাড়ি চালাচ্ছি, প্রপার কাশ্মীর। আমরা একটু বাদে মানে আমরা আজকে শ্রীনগরের দিকে যাচ্ছি। শ্রীনগর যেতে গেলে এখান দিয়ে ওই আমাদের একটা টপ পড়বে, সিংথাম টপ বলে যেটাকে। খুব ভালো জায়গা সেইটা। আমি ভিউগুলো যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। কাশ্মীরের যে প্রপার ভ্যালি, সেই ভ্যালিটা আমরা আজকে পাবো, এটা দিয়ে গেলে দেখা যায়। চলুন যেতে যেতে আপনাদেরকে সবই দেখাবো, আর শুধু ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই গ্রামটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ছাত্রু। এটা মানে কাশ্মীরের একটা খুব সুন্দর অকওয়ার্ড প্লেস, ছাত্রু বলে এটাকে। তো চলুন যেতে যেতে আরো অনেক কিছুই দেখাবো। বৃষ্টি পড়ছে, জানি না কতক্ষণ গোপ্রোটা অন রাখতে পারবো। বৃষ্টি পড়ছে, কি আর করবো, একটা সময়ের পর তো বন্ধ রাখতেই হবে। বৃষ্টিটা তাও টলারেট করার মতো, সেই জন্য আমি এখনো চালিয়ে রেখেছি। কিন্তু এরপরে বৃষ্টিটা যদি একটু জোরে আসে, আমি কিন্তু গোপ্রো বন্ধ করে তুলে রাখবো, মানে ভিডিও করব না সেই মুহূর্তে। বৃষ্টি আবার থামলে তখন ভিডিও দেখবো, ভিডিও যদি করা যায়। কাশ্মীরের রূপ সত্যি দারুণ। আমি এর আগে এরকম কাশ্মীরের ইন্টেরিয়ারে ঘুরে বেড়াইনি, ওই সোনমার্গ ওই সব অঞ্চল দিয়ে বেরিয়ে গেছি। কিন্তু এখন পুরো কাশ্মীরের ভেতর দিয়ে আমি শ্রীনগরটা যাচ্ছি। মানে এখানকার পারিপার্শ্বিক ভিউ, রাস্তাঘাট অসাধারণ। আপনারাও দেখুন, যেটা আমাদের কাছে সবার কাছে কাশ্মীর মানে ভূস্বর্গ, সত্যি তাই। অসাধারণ জায়গা, মানে এখানকার প্রতিটা পাহাড়ের বাঁকে বাঁকে অন্যরকম রূপ দেখুন। ওফ, মানে কি দেখছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, তাও আমি আপনাদের জন্য ভিডিও করছি। আমি নিজের জন্য করছি, মিথ্যে কথা কেন বলবো। সামনে দেখুন একটা ভ্যালি আছে, সেখানে অনেক ঘরবাড়ি রয়েছে, দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। দেখুন কোথা দিয়ে যাব। আরে ভাই, পুরো সুইজারল্যান্ড, দিস ইজ কাশ্মীর। দেখুন দূরে স্নোপিক মাউন্টেনগুলো মেঘে একটু ঢেকে গেছে, নাহলে পুরোটা একদম মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে ঘুরছি আমি। ও ফাটাফাটি।
সিংথাম টপে আমি চলে এলাম। দিস ইজ সিংথাম টপ। এটা NH 244। এখান থেকে এবারে নিচের দিকে যেটা যাচ্ছে সেটা আমাদের শ্রীনগর নিয়ে যাচ্ছে। এই যে দাকসুম, বাইলো সব দেখাচ্ছে। তো সিংথামে এসছি। কি বলছে আমাকে? ঠিক আছে চলুন। দেখ মেঘ হয়ে গেল, দেখুন চারিদিকে মেঘে ভরে গেল, মেঘ ঢুকে গেল। এই আমরা এখান থেকে এবারে বেরিয়ে যাব। আমার জ্যাঙ্গো রেডি যাওয়ার জন্য। চলুন যেতে থাকি। এটা হচ্ছে সিংথাম টপ, সিংথাম পাস প্লাস সিংথাম টপ। আমরা এখন অনন্তনাগ ঢুকছি, আর 5 কিলোমিটার এখান থেকে অনন্তনাগ। জায়গাটা ভারী সুন্দর। এতক্ষণ পুরো মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, প্রায় কিছু না হলেও 42-43 কিলোমিটার শুধু মেঘের মধ্যে দিয়ে গাড়ি চালালাম, যেখানে 5 ফুট দূরে লোক দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। ওই জন্য আমি ভিডিও চালাতেও পারিনি। আর কি বলবো, তো দেখা যাক কি হয়। এইখানে ও মনে হয় একটু তেল নেবে না হাওয়া দেবে, হাওয়া দিয়ে নিক। তারপরে আপনাদের সামনে যেটা দেখছেন ভ্যালিটা কি সুন্দর, তাই না?